বন্দে মাতরম গানটি আমরা স্কুল কলেজে, সভা সমিতি, নানা অনুষ্ঠানে, এমনকি পাড়ার ক্লাবে ছোটবেলা থেকে শুনে থাকি। আজ বন্দে মাতরম গানটির কিছু তথ্য তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 1882 সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। সংস্কৃত বাংলা মিশ্র ভাষায় লিখিত এই গানটি বন্দনাগীতি এবং বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিক। শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম গানটিকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত বলে উল্লেখ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। 1950 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়। তবে একাধিক ভারতীয় মুসলিম সংগঠন বন্দে মাতরম গাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। তাদের মতে ভারতমাতার বন্দনাগীতি এই গানটির মূলভাবনা ইসলাম নিষিদ্ধ পৌত্তলিকতার অনুসরণ করে। 1909 সালে শ্রী অরবিন্দ মাথার আই গো টু থি শিরোনামে বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন। ইংরেজি ভাষায় এই অনুবাদটি বহুল প্রচলিত। একাধিকবার এই গানটিতে সুরারোপ করা হয়। বন্দে মাতরম সঙ্গীতের প্রাচীনতম প্রাপ্ত অডিও রেকর্ডিংটি 1907 সালের। সমগ্র বিংশ শতাব্দীতে গানটি প্রায় 100টি ভিন্ন সুরে রেকর্ড করা হয়েছিল। 2002 সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সর্বকালের সর্বশ্রেষ্ঠ 10টি জনপ্রিয় গান নির্বাচনের একটি আন্তর্জাতিক সমীক্ষা চালায়। এই সমীক্ষায় 7000 গানের মধ্যে থেকে হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত বন্দে মাতরম গানটি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম গান নির্বাচিত হয়। 1882 সালে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে প্রথম গানটি প্রকাশিত হয়। রচনা ও ব্যবহৃত পরে লেখক যদু ভট্টকে গানটিতে সুরারোপ করার জন্য অনুরোধ করেন। বন্দে মাতরম ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জাতীয় ধ্বনিতে পরিণত হয়। প্রথমে কলকাতা মহানগরীতে প্রধান প্রধান রাজনৈতিক সমাবেশে বন্দে মাতরম ধ্বনি দেওয়া শুরু হয়। এই ধ্বনির তীব্র প্রতিক্রিয়ায় ভীত হয়ে একবার ব্রিটিশ সরকার জনসমক্ষে এই ধ্বনি উচ্চারণ নিষিদ্ধ করে দেয়। এই সময় বহু স্বাধীনতা সংগ্রামী বন্দে মাতরম ধ্বনি দেওয়ার অপরাধে গ্রেফতার হয়েছিলেন। 1896 সালে বিডন স্কোয়ারে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। লালা লাজপত রায় লাহোর থেকে বন্দে মাতরম নামক একটি সাময়িকপত্র প্রকাশ করতেন। 1905 সালে হীরালাল সেন ভারতের প্রথম রাজনৈতিক চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। এই চলচ্চিত্রের সমাপ্তি হয়েছিল গানটির মাধ্যমে। ব্রিটিশ পুলিশের হাতে নিহত হওয়ার আগে মাতঙ্গিনী হাজরার শেষ উচ্চারিত শব্দ ছিল বন্দে মাতরম। 1907 সালে মাদাম কামা ভারতের প্রথম জাতীয় পতাকার যে রূপদান করেছিলেন তার মাঝের ব্যান্ডে দেবনাগরী হরফে বন্দে মাতরম ধ্বনিটি খোদিত ছিল।